ঘটনাটা কি হলো যার জন্য এমন একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হলো তোমাদের? হ্যাঁ, আমাদের তো আজকে আইন অমান্য প্রোগ্রাম ছিল। তো রানী রাসমণি থেকে আমাদেরকে মানে আমরা যখন অ্যারেস্ট হই, তো আমরা অ্যারেস্ট হওয়ার পর আমাদেরকে বাসে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। বাট আমরা যখন মানে বাসে যখন উঠছি, তখন আমাদেরকে খুব ধাক্কাধাক্কি করে, খুব যাও আইন অমান্য করবে করো, আমরা বুঝে নেবো, এরকম করে প্রচণ্ড ধাক্কাধাক্কি করে আমাদেরকে বাসে তুলেছে। কাউকে লাথিও মেরেছে, লাঠিচার্জও করেছে যখন আমরা উঠি। তো ওঠার পরে যখন আমরা বাসে করে যখন যাচ্ছি, মাঝ রাস্তাতেই ময়দানের সামনে বাসটা থামিয়ে দেওয়া হয়। মানে দুটো বাস, পরপর দুটো বাস ছিল, দুটো বাসই থামিয়ে দেওয়া হয়। তো আমরা স্টুডেন্ট আবার নেমে যাই। নেমে যাওয়ার পরে আমরা ফোন করি লিডারশিপতে। তখন তারা বলে যে আমরা যেহেতু অ্যারেস্ট হয়েছি, আমরা রাস্তায় তো দাঁড়াবো না, আমরা জেলেই আসবো। তো তখন আমরা আবার উঠে যাই। এবার তখন থেকেই ভেতরে 2-3 জন পুলিশ ছিলেন, তারা প্রচণ্ড পরিমাণে উত্তক্ত হয়ে ওঠেন। তারপরে যখন আমাদের প্রেসিডেন্সি যখন নিয়ে যাওয়া হয়, তখন আমাদের পুরো জেলের সামনে নিয়ে যাওয়া হয়নি। ওই একটা রাউন্ড মতন আছে, ওর আগে আমাদেরকে থামিয়ে দেওয়া হয়। এবার ওখানে যখন আমরা থেমে যাই, ঠিক সেই সময়টাতে আমরা নামছি আস্তে আস্তে, আর পেছন থেকে ওনারা ধাক্কাধাক্কি করতে থাকে। আমরা যখন বলি যে আমরা এখানে নামবো না, আমাদের ওই সময় কি সুদীপ্ত ওখানেই ছিলেন? হ্যাঁ, সুদীপ্ত বাসের ভেতরেই ছিল। এবং তখন আমরা বারবার বলতে থাকি যে আমরা এখানে নামবো না, আমরা ওখানে গিয়ে নামবো। তখন উনি পেছন থেকে 2-3 জন ধাক্কাধাক্কি করতে থাকে, লাঠি দিয়ে মারতে থাকে, লাথি মেরেও স্টুডেন্টদেরকে নামিয়েছে। তখন সুদীপ্ত আচমকা আমাদের যখন লাথি মারছে, তখন আমরা ওপরটা হয় রেলিংটা ধরছি বা দুদিকে ধরছি, সুদীপ্ত সেটা ধরতে পারেনি। ও একদম পুরো সামনাসামনি গিয়ে একটা ওই লাইট পোস্টে গিয়ে পড়ে। লাইট পোস্টে যখন পড়ে, তখন ও ঘুরে গিয়েছিল এবং ওর মাথার মধ্যে তখন লেগেছে। লাগার পরে যখন ও পড়ে যায় সেখানটাতে, ঠিক সেই সময় পেছন থেকে একজন পুলিশ ওর পুরো এই জায়গাটাতে পুরো মারে। জায়গায় মারার পরে চোখটা পুরো বাইরের দিকে বেরিয়ে আসে, আর ওর নাক থেকে মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। এবং তখন আমরা ওখান থেকে নিয়ে আসি। রক্তের এই কি যে রক্ত বেরিয়েছে, আমরা সিরিয়াসলি আমরা অন্তত এটা অবাক করে দিয়েছে আমাদের। এই অবস্থা তোমার কি করে হলো? রক্তের দাগ, নাক, মুখ এবং মাথা থেকে প্রচুর পরিমাণে এত পরিমাণে ব্লিডিংটা হয়েছে। পুরো সুদীপ্তর ব্যাগ যে ছিল, ব্যাগটা পুরো চাপলে এখনো পর্যন্ত রক্ত বার হবে, এতটাই ব্লিডিং হয়েছে। এবং আমার জামা কাপড় থেকে আরম্ভ করে সারা শরীর দেখতে পাবেন পুরোটাই রক্তে পুরো ভিজে গিয়েছে। ব্যাগ ট্যাগ থেকে এখানেও ব্যাগে রক্তের দাগ দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে এবং নাক, মুখ এবং মাথা থেকে 3টে জায়গাতে একসঙ্গে ব্লিডিংটা হয়েছে। এবং সেই সিচুয়েশনে কিন্তু পুলিশ আমাদের কিন্তু নিয়ে আসছে। তো তুমি বললে ওখানে একজন ধাক্কা খেয়েছিলেন, তার উপর পুলিশ লাঠিচার্জের অভিযোগ করছে। হ্যাঁ, পুলিশ ওখানে ও ধাক্কা লেগে কিন্তু পড়ে গিয়েছিল, তখন পুলিশ সেখানে লাঠিচার্জ করেছে। এবং যখন আমরা দেখেছি যে ওর ওরকম ভাবে ব্লিডিং হয়েছে, তখন বাকি যে ছাত্ররা ছিল তারা সব পুলিশের পেছনে দৌড়ায়। এবং আমরা ইমিডিয়েট ওকে হসপিটালে কিভাবে পৌঁছানো যায়, আমরা বারবার ওনাদেরকে বলছি যে আমাদের একটা গাড়ির কোনো ব্যবস্থা করে। কারণ ওই জায়গাটা পুরো 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 ফাঁকা, ওই জায়গাটাতে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু পাওয়া যায় না। তখন আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করতে থাকি যে অন্তত একটা গাড়িতে করে আমাদের হসপিটালে পৌঁছে দিন। ওখানে যতগুলো বাস ছিল সবাই ডিনাই করতে থাকে, না আমরা নিয়ে যেতে পারবো না, আমরা পারবো না নিয়ে যেতে। তখন তো উনি ছটফট করছেন। ওনার জ্ঞানটাও খুব একটা নেই, ব্লিডিং কন্টিনিউয়াসলি হচ্ছে। কিন্তু সুদীপ্তকে আমরা প্রথম অবস্থাতে আমরা চিনতে পারিনি যেটা সুদীপ্ত পড়ে গেছে, কারণ এতগুলো স্টুডেন্ট ছিল, কে পড়ে গেছে আমরা একটা খেয়াল করিনি। আর পরে দেখছি যে ওটা যে পড়লো সেটা সুদীপ্ত। তোমার ব্যাগেও রক্তের দাগটা লেগেছে। ওর আমি রক্তের এটা দেখাতে একটু অনুরোধ করব তোমাকে, যে এইভাবে গেঞ্জির ভেতর কিভাবে রক্ত লাগলো, জামার ভেতর রক্ত কিভাবে লাগলো? যখন আমরা ওখান থেকে সুদীপ্তকে তুলে নিয়ে আসছি, তখন তো কোথাও কোনো পুলিশ কোনো রকমভাবে কোনো সহায়তা করেনি, ঠিক আছে, কোনো রকমভাবে কোনো সহায়তা করেনি। এবং তারপরে জোর জবরদস্তি করার পরে একটা পুলিশের ভ্যান এসে সেই ভ্যানে যখন নিয়ে আসছি, এবং ওনারা পুলিশ টোটালি কোনো রকমই হেল্প করেনি, ঠিক আছে।